দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সত্যিকারের যে ছাত্র সমাজের যে দায়িত্ব কর্তব্য এটা তৈরি করার মানে এর মধ্যে কোনো ভণ্ডামি থাকে না, ধান্দাবাজি থাকে না। এটা কিন্তু এবিভিপির মধ্যে আছে। এবিভিপি তার ছাত্র ছাত্রীদের বা তার সংগঠনের সদস্যদের তৈরি করে সেইভাবে। ঠিক সময় দেখেছেন যখন স্কুল কলেজ বন্ধ, সেই সময় তাদের ভূমিকাটা সবাই দেখেছে। সেখানে বিজেপির নেতারা গিয়ে তাদের সঙ্গ দেয়নি, বিজেপির নেতারা লোক জুটায়নি। একেবারে তরুণ প্রজন্মের ছাত্র সংগঠন হিসেবে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই ছাত্র সমাজের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য যেটা বলা উচিত করা উচিত সেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বরাবরই করে। সম্প্রতি স্কুল কলেজ খোলার আন্দোলনেও সেটা আমরা প্রমাণ পেয়েছি। তাই আমার এই তরুণ প্রজন্মের দেশভক্ত যে সংগঠন তাদের সঙ্গে আজকে সরস্বতী পুজোর দিন বাগদেবীর আরাধনায় শ্রী শ্রী পঞ্চমীতে মিলিত হয়েছি। তারা আরও বেশি করে ছাত্র সমাজের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, যেটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। পশ্চিমবঙ্গে আকাশকে আসমান বলা হচ্ছে, বৈধ জলকে পানি বলা হচ্ছে, বাবাকে আব্বা বলে পড়ানো হচ্ছে। এই সিলেবাসে যা যা করা হয়েছে, আমি দেখবেন কালকে একটা টুইট করেছি, পুরোহিতদের সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে, যে পুরোহিত সমাজ সম্পর্কে। এই যে এইভাবে সনাতন সংস্কৃতিকে আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুর্বার আন্দোলনই পারে সরকারের এই সমস্ত বিষয়গুলোকে সংশোধন করার। এই শুভেচ্ছা দিয়ে গেলাম এই রাজ্যের একজন জনপ্রতিনিধি হিসেবে এবং দেশপ্রেমিক হিসেবে এদেরকে শুভেচ্ছা দিয়ে গেলাম এবং বলে গেলাম স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে তোমরা এগিয়ে চলো। আপনি যখন বলছেন সরস্বতী পুজোর দিন আপনি রাজনৈতিক কথা বলতে চান না, এখানে বলবো না, মুরলীধর সেন লেনে বলবো। আসুন আমার সঙ্গে যাদবপুরে বলবো, কোথায় কি বলতে হয় শুভেন্দু অধিকারী চলে গেছে, সবাই চলে গেছে। শুভেন্দু অধিকারী জানে কোথায় কি। শুভেন্দু অধিকারী সরকারি প্রোগ্রামে দাঁড়িয়ে ওই রকম বলেন যেমন আমাদের মুখ্যমন্ত্রী করেন। অবশ্য সই সুতো